এই এসি স্নিগ্ধা চেয়ারে মানে শুধুমাত্র এসির জন্য আপনারা 1345 টাকা ভাড়া হয়ে গেছে, মানে প্রায় ডাবল ভাড়া আপনারা দিতেছেন শুধু এসির জন্য। ভাই আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিচ্ছি, এইমাত্র আমি জানলাম এখন কিন্তু এই ট্রেনের শিডিউলটা কিন্তু চেঞ্জ হয়েছে। কেমন স্টেশনে গেলে কি এই ট্রেনের টিকিট পাওয়া যাবে কিনা? দর্শক বন্ধুরা, সামনেই ভৈরব রেলওয়ে সেতু, তখনই সাথে সাথে আপনারা অনলাইনে টিকিটটা কেটে ফেলবেন। কিছু একটা দেখতে পেলেন? মোবাইল এবং ক্যামেরা কিন্তু খুব সাবধান, মানে অবশ্যই একবার হলেও ট্রেন আসবে। এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণ যেটা আমি আপনাদেরকে দেখাই, বিশাল সমুদ্রে যেন মিশেছে দূর আকাশের সীমানা। উত্তাল সমুদ্রে ঢেউয়ের পেছনে ফানা তুলে আসে ঢেউ, সাথে দুধ সাদা ফেনার উৎসব। বিরামহীন ঢেউয়ের নৃত্যে ঝংকার তুলে হু হু সুরের মূর্ছনা। সৈকতে আছড়ে পড়া সে ঢেউ পর্যটকদের পায়ে পড়ায় ফেনার নূপুর। সমুদ্রের মন ভোলানো নানান রোমাঞ্চ মুহূর্তে ভুলিয়ে দেয় পর্যটকদের সব ক্লান্তি। শীষ দিয়ে যেন আনাড়ি করে তোলে পর্যটকের মন। তাই তো দিন গড়াতেই তার বুকে জমায় পর্যটকদের উপচে পড়া ভিড়। বলছি কক্সবাজার সমুদ্র সৈকতের কথা। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের প্রধান পর্যটন স্পট। এমন এক জায়গা যেখানে একবার নয় বারবার যেতে ইচ্ছে করে। ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চলাচল করেছে ভ্রমণ পিপাসুদের কাছে এক রোমাঞ্চকর যাত্রা। তাই এই রোমাঞ্চকর যাত্রা সাক্ষী হতে আমি আজ বেরিয়ে পড়লাম ঢাকা টু কক্সবাজার পর্যটক এক্সপ্রেসে। 12 এপ্রিল 2025 কমলাপুর স্টেশন থেকে আমি সাব্বির সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, গত ভিডিওতে আমরা ঢাকা টু কক্সবাজার এক্সপ্রেস 814 এই ট্রেনটিতে করে গিয়েছিলাম কক্সবাজারে। আজকে আমরা পর্যটন এক্সপ্রেস 816 এই ট্রেনটিতে করেই যাচ্ছি আমরা ঢাকা টু কক্সবাজার। আর এই ট্রেনটি কিন্তু কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে ভোর 6টা 15-তে, আর কক্সবাজার স্টেশনে গিয়ে তার যাত্রাপথ শেষ করবে বিকেল 3টায়। আর এবার কিন্তু আমরা নন এসি চেয়ারে যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি এসি চেয়ার, যেটা স্নিগ্ধা বলে। সো এই ট্রেনটি নিয়ে আজকে আমার জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের মাঝে। তো চলুন আমরা প্ল্যাটফর্মের দিকে আগাই। আর এই যাত্রায় আমার সাথে যাচ্ছে আমারই ছোট ভাই রিয়াদ। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কক্সবাজারের ট্রেনে। হ্যাঁ, ট্রেনে সাব্বির ভাইয়ের সাথে আমি খুবই এক্সাইটেড। তার মধ্যে আবার ট্রেনে করে যাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম। ভালো মন্দ বিস্তারিত সব জানতে পারবেন এই ভিডিওতে। ওকে, আমরা প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। স্টেশন আপনারা ঢোকার পরে এরকম বোর্ড দেখতে পারবেন, আমাদের ট্রেন ওই তো পর্যটন এক্সপ্রেস 816 প্ল্যাটফর্ম 3 কক্সবাজার 6টা 15। চলো, এই তো প্ল্যাটফর্ম 3, এই তো আমাদের ট্রেন পর্যটন এক্সপ্রেস। আপনাদেরকে যেমনটা বললাম যে এইবার কিন্তু আমরা এসি চেয়ার স্নিগ্ধা যেটা বলে, তো এসি চেয়ার আমরা যাচ্ছি। গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখেছিলাম কক্সবাজার এক্সপ্রেস প্রায় 1.5 ঘন্টা লেট করেছিল এই কমলাপুর স্টেশন থেকে ছাড়তে। সো এই ট্রেনটা কি হয় এটাই দেখার বেলা। এটা হচ্ছে আমাদের কোচ নাম্বার চ। তো চলুন আমরা কোচের ভিতরে যাই। ভাই কী অবস্থা, ভালো আছেন? তো এই হচ্ছে এসি কোচ। আমি তেমনটা পার্থক্য দেখছি না নন এসি আর এসির মধ্যে। এই ট্রেনের ভাড়া নিচে হচ্ছে 1345 টাকা ভ্যাট সহ। আর নন এসি আমরা দেখিয়েছিলাম গত ভিডিওতে, নন এসির ভাড়া ছিল 695 টাকা। তো এই কোচে দুইটাই কিন্তু কোরিয়ান কোচ। তো এই কোচে এক্সট্রা ফ্যাসিলিটিস আপনারা কী পাচ্ছেন চলেন দেখাই। তো আমার কাছে সেমই লাগতেছে, মানে নন এসি আর এসি দুইটা কোচই সেমই লাগতেছে, সিট টিট সব সেম। তো এক্সট্রা এখানে আপনারা কি পাচ্ছেন আমি একটু দেখাই। সিটও সেম নন এসির মতোই। আর এখানে এক্সট্রা পাচ্ছেন হচ্ছে একটা ফুড ট্রে, খুব সুন্দর, এটা হচ্ছে এক্সট্রা পাচ্ছেন। আর হচ্ছে এখানে চার্জিং যে সকেটগুলো আছে ওই আগের মতোই। এখানে আপনারা সুইচ পাচ্ছেন, একটা ফ্যানের একটা লাইটের, আর এখানে ফ্যান আছে আর ব্যাগ রাখার জায়গা আছে। সিটে বসে দেখে আপনাদেরকে সিটটা কেমন। সিট ওই যে বললাম নন এসির মতোই, এখানে পা রাখার স্পেসও সেম, এই তো পা রাখার স্পেসটা সেম। আর এইখানে হচ্ছে একটা বাটন দেওয়া আছে, কতটুকু নামাইতে পারবেন আমি দেখাই। এই তো জাস্ট এতটুকুই আপনারা নামাইতে পারবেন, ওই নন এসির মতোই সেম। তো এক্সট্রা ফ্যাসিলিটিস আপনার কি পাচ্ছেন, একটা ট্রে আর এসি,
এখন নন এসির ভাড়া হচ্ছে 695 টাকা, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন এই এসি স্নিগ্ধা চেয়ারে মানে শুধুমাত্র এসির জন্য আপনারা 1345 টাকা ভাড়া হয়ে গেছে, মানে প্রায় ডাবল ভাড়া আপনারা দিতেছেন শুধু এসির জন্য। ভাই এটা আমি যদি বলি এটা বেশি হয়ে যায়। ভাড়াটা যদি 900 থেকে 1000 টাকা হতো পারফেক্ট বেস্ট হতো। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনারা কিন্তু গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া স্টেশনে গেলে কি এই ট্রেনের টিকিট পাওয়া যাবে কিনা। যেহেতু অনলাইনে টিকিটগুলো অলরেডি সেল হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি অ্যাভেলেবেল থাকে তারপরে কিন্তু আপনারা পাবেন স্টেশনে এসে, এছাড়া কিন্তু স্টেশনে এসে কোনো লাভ নেই। আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াও, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে লক আছে, ছোট একটা বেসিন দেওয়া আছে, ছোট কিউট সাবান আছে, টিস্যু আছে, শাওয়ার আছে, আর এই তো বোম ফালানোর জায়গা, পুশ বটন আছে, এখানে পুশ করলে ফ্ল্যাশ হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঝুড়ি আছে ময়লা ফালানো। তো কক্সবাজার স্টেশনে গিয়ে দেখা যাবে যে এই ট্রেনটার ওয়াশরুমের কি অবস্থা হয়, এটাই দেখার পালা। এখন সময় ভোর 6টা বাজে 16 মিনিট। আমাদের ট্রেন কিন্তু এখনই ছেড়ে দিবে। তো আমার মনে হয় না আর ওই কক্সবাজার এক্সপ্রেসের মতো এই ট্রেনও লেট করবে। ওই যে অলরেডি কিন্তু সিগন্যাল দিয়ে দিছে। এই তো ট্রেন কিন্তু অলরেডি একদম 6টা 17-তে কিন্তু ছেড়ে দিল। আমাদের এই যাত্রাপথে কিন্তু দুইটা হল্ট স্টেশন রয়েছে, একটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। তো সামনেই আমাদের এয়ারপোর্ট স্টেশন রয়েছে, চলেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস 816 তার যাত্রাপথের প্রথম হল্ট স্টেশন হচ্ছে এয়ারপোর্ট স্টেশন। আর এইখানেই কিন্তু আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। আর এইখান থেকে কিন্তু একদম যাত্রী লোড করে চট্টগ্রাম চলে যাবে। যেহেতু এই স্টেশনে 5 মিনিটের হল্ট, তাই যাত্রীদের কিন্তু একটু তাড়াহুড়া। এইমাত্র আমাদের ট্রেন এয়ারপোর্ট স্টেশন থেকে আবারও ছেড়ে দিল। 5 মিনিটের হল্ট ছিল এখানে। আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিচ্ছি। এইমাত্র আমি জানলাম এই ট্রেনটা কিন্তু আগে রবিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যেত ভোর 6টা 15-তে। এখন কিন্তু এই ট্রেনের শিডিউলটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই ট্রেনটা এখন বুধবার বাদে প্রতিদিন ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে ভোর 6টা 15-তে, আর কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসবে বুধবার বাদে প্রতিদিন রাত 8টায়। আচ্ছা, এবার কিন্তু আমি এই ট্রেনের টিকিটটা একদম অনলাইন থেকে কাটছি। একদম 10 দিন আগেই আমি কেটে রাখছিলাম। আপনারা কিন্তু এই পর্যটন এক্সপ্রেস 816 এই ট্রেনের টিকিট কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পাবেন। কিন্তু কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনের টিকিট কিন্তু মানে 10 দিন আগে যে ছাড়ে তখনই কিন্তু একদম সব বুক হয়ে যায়। যেহেতু 10 দিন আগে টিকিটটা ছাড়ে, তো সেক্ষেত্রে আপনারা একদম আপনারা যেহেতু 8টায় টিকিটটা ছাড়ে সকাল 8টায়, তো সেক্ষেত্রে আপনারা সকাল 8টায় সফটওয়্যারটা ওপেন করে বসে থাকবেন, তখনই সাথে সাথে আপনারা অনলাইনে টিকিটটা কেটে ফেলবেন। বিভিন্ন পেজ থেকে নিয়ে কিন্তু আপনারা অনেকে প্রতারিত হচ্ছেন। তো আমি বলবো পেজ থেকে না নেওয়া, অবশ্যই পেজ থেকে নেবেন না। আর যদি পেজ থেকে অ্যাকাউন্টে আপনার নিতে হয় যে আমি টিকিট পাচ্ছি না, আমি পেজ থেকে নিব, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু সেল করে, যে অনেক সমস্যার কারণে অনেকেই যায় না। তো সেক্ষেত্রে আপনার ওই টিকিটটা আপনারা পারচেস করতে পারেন। যার কাছ থেকে নেবেন তাকে বলবেন একদম স্টেশনে একদম ডিরেক্ট দেখা করে তারপরে টিকিটটা নিতে। তা না হলে কিন্তু আপনারা অবশ্যই প্রতারণা ফাঁদে পড়বেন। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80 থেকে 84। দারুণ একটা ট্রেন ভাই, দারুণ স্পিড। আমরা এখন ট্রেনের ক্যান্টিনে আছি। আমার ট্যুরমেট রিয়াদ নাস্তা করতেছে, তো একটু দেখাই নাস্তা কি কি আছে। এটা হচ্ছে জেলি দিয়ে ব্রেড, না ব্রেড আছে একটা, আর হচ্ছে একটা চিকেন ফ্রাই আর একটা সস। ব্রেডটা কেমন বলো? জেলি দিয়ে মোটামুটি, মানে একেবারে ভালো না। চিকেন ফ্রাইটা দেখো, একটু ট্রাই করে দেখো কেমন। ওইভাবে বললো না। যাই হোক, এই প্যাকেজটার দাম নিলে হচ্ছে কত, 150 টাকা। 150 টাকা দাম নিয়েছে, আর পানি আলাদা। দর্শক বন্ধুরা, সামনে ভৈরব রেলওয়ে সেতু, আর এই সেতু কিন্তু ঢাকা এবং কুমিল্লাকে করেছে আলাদা।
কক্সবাজার এক্সপ্রেসে আপনাদেরকে ক্যান্টিন দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও করে নিষেধ ছিল, এখানে দেখাতে পারিনি। তো এই পর্যটন এক্সপ্রেসে কিন্তু তেমন বাধা ছিল না। সমস্যা যেটা হয়েছে খাবারে, 150 টাকায় একটা চিকেন ফ্রাই ছিল আর একটা ব্রেড জেলি ব্রেড ছিল। চিকেনটা এর থেকে ভালো দিতে পারতো প্রাইস অনুযায়ী। ব্রেডটা ভালো ছিল, ব্রেডটা ভালো ছিল মোটামুটি ভালো এভারেজ। তো তোমার কি মনে হয় যে ভালো দিতে পারতো যে প্রাইসটা নিচ্ছে? আচ্ছা, তো 150 টাকায় কেমন এটা? অনেক কস্টিং। খাবার ভালো হলে তো একটা খাবার ভালো হলে প্রাইসে কোনো সমস্যা ছিল না। তো এই হচ্ছে, এখন লাঞ্চে দেখা যাবে লাঞ্চে কি হয় খাবার। যেহেতু এই ট্রেনের টিকিটটা অনলাইনে কাটা হয়, তো সেক্ষেত্রে আপনারা টিকিটটা মোবাইলেও রাখতে পারেন অথবা আপনারা প্রিন্ট করে আনতে পারেন, কোনো সমস্যা নাই। সময় এখন দুপুর 11টা বাজে 35 মিনিট। ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস 816 এই মুহূর্তে এসে পৌঁছালো চট্টগ্রাম স্টেশন, যেখানে রয়েছে আমাদের 15 থেকে 20 মিনিটের হল্ট। আর এই স্টেশনে এসেই এই ট্রেনের ইঞ্জিন রিভার্স করা হয়। এই তো আমার সামনে কোরিয়ান 3000 সিরিজের লোকোমোটিভ 3800। ট্রেনের দরজার ধারে এবং জানালায় মোবাইল এবং ক্যামেরা কিন্তু খুব সাবধান, বাইরে চোর আছে, যে কোনো সময় টান দিয়ে নিয়ে যেতে পারে। আমাদের ট্রেনের কিন্তু আর কোনো হল্ট নেই, একদম কক্সবাজার গিয়ে তার যাত্রাপথ শেষ করবে। কর্ণফুলী ব্রিজ, আমরা এইমাত্র ট্রেন থেকে দুপুরে লাঞ্চ নিলাম। একটা ডিম আছে আর হচ্ছে একটা চিকেন, প্রাইসটা হচ্ছে 220 টাকা। আমরা একটু খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মোটামুটি ভালো। সকালে তুমি ব্রেকফাস্ট করছো না, যখনও ছিল না, এটা আবার ভালো মোটামুটি। খাবার অতটাও ভালো ছিল না, কিন্তু তবে খাবার যেমনই হোক, আজ পেটের ক্ষুধা মিটবে যাত্রাপথের মন জুড়ানো সব প্রাকৃতিক দৃশ্য দেখে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হঠাৎ ট্রেন থেকে দেখতে পেলাম সুউচ্চ পাহাড়। সামনের সিটের এক ভাই বলে উঠল, হ্যাঁ ওটাই তো আমাদের বান্দরবান। এখন বলি কাদের জন্য ট্রেন জার্নি বেস্ট? যাদের আমার মতো ওয়াশরুম নিয়ে মাথা ব্যথা, যাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি, এবং যারা আমার মতো যাত্রাপথে প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করে। আমি বলবো এই ট্রেন যাত্রা হবে আপনার জন্য লাইফ টাইম এক্সপেরিয়েন্স। কিছু একটা দেখতে পেলেন? এটাই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। দুপুর 12:30টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। আর এখন সময় দুপুর 2টা। আমাদের ট্রেন কিন্তু কক্সবাজারের ঠিক কাছাকাছি আছে, আরও 1 ঘন্টা সময় লাগবে। আমাদের ট্রেন পর্যটন এক্সপ্রেস 816 অলরেডি কিন্তু কক্সবাজার স্টেশনের ঠিক প্ল্যাটফর্মের দিকেই ঢুকতেছে। সময় দুপুর 2টা বাজে 55 মিনিট। ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস 816 প্রায় 8.5 ঘন্টার যাত্রাপথ শেষ করলো কক্সবাজার স্টেশনে এসে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই আইকনিক স্টেশন কক্সবাজার স্টেশন। সব মিলে যদি এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, একদম ভাই দুর্দান্ত লেভেলের ছিল। এবার কিন্তু আমি কক্সবাজার আসার আগে হোটেল বুকিং দিয়ে আসছিলাম। আপনারা গত ভিডিওতে অনেকেই শুধু জানতে চেয়েছেন, কমেন্টস করেছেন যে ভাই কোন হোটেলে উঠছেন, ভাড়া কত। তো এবার আমি একদম আগে থেকে বুকিং দিয়ে আসছি। সেটা হচ্ছে একদম সুগন্ধা বিচের পাশেই সেইলর বিচ রিসোর্ট। আমি যখন ছবিটা দেখি তখনই আমি বুকিং করে দিই। যারা প্রাকৃতিককে ভালোবাসে তারা একবার হলো দিনে, শুধু দিনে কক্সবাজার চলে আসবে। তবে একটা
জিনিস খেয়াল করছো, ট্রেনে তোমার ভ্রমণ সিটে করা- বসলে কিন্তু পিঠটাকে হালকা ব্যথা হয়ে যায়, সিট ফোল্ড তাই না? করা যায় সিটটা না, বেশি নিচে খাবারের নামানো যায় না, মানটা একটু ভালো স্পেসটা চাই। পায়ের স্পেসটাও কিন্তু খুব কম। হ্যাঁ, খাবারের মানটা একটু ভালো করতে হবে। আর তো আগে বলো যে এই যে তোমার পিছনে যে সেই আইকনিক স্টেশন, ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো দেখি নাই। পুরো ট্রেন জার্নিটাই দুর্দান্ত ছিল। মানে মনে হচ্ছে না যে যারা- শাহজালাল ইন্টারন্যাশনাল হ্যাঁ, এয়ারপোর্ট। শাহজালাল ইন্টারন্যাশনাল থেকে কোনো অংশে কম না। কক্সবাজার স্টেশন থেকে অটো ভাড়া নিলাম 150 টাকায়। হ্যাঁ আচ্ছা, আমার সাবস্ক্রাইবার। ওকে, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। মানে রেট করে দিছে 150 টাকা। আমাদের হোটেল বুকিং দেওয়া আছে সেইলোর বিচ রিসোর্ট, কলাতলি পর্যন্ত। কলাতলি সুগন্ধা যেখানে নামেন, লাবণী পয়েন্ট যেখানে নামেন, ওই 150 টাকায় ভাড়া। শুরুতে আপনাদেরকে এই ট্রেনের ওয়াশরুমটা দেখিয়েছিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো যাত্রার শেষ সময় কিন্তু ভালোই ছিল মোটামুটি। সামনে দেখতে পাচ্ছি কলাতলি ডলফিন মোড়, আর এই ডলফিন মোড় থেকে কিন্তু একদম বিচটা দেখা যায়। আর এই জায়গাটা আসলে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ওকে, আমরা চলে আসছি সেইলোর বিচ রিসোর্ট। এইখান থেকে কিন্তু একদম সমুদ্র দেখেন, একদম সামনে, একদম সি ফেস। এই যে রিসোর্ট, এই যে বিচ। ওকে, রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি মাফুসি, দারুণ। এখানে একটা রুম আছে, আর হচ্ছে এইখানে আরেকটা রুম, তাই না? আর এইটা কি ফিফি, আমরা হচ্ছে ফিফিতে রুমে ঢুকলাম। রুমটা মোটামুটি দারুণ। আচ্ছা, মূল আকর্ষণ আমরা একটু পরে দেখি নাকি? এখানে কি কি দেওয়া আছে বলো? ব্রাশ ট্রাশ, সাবান টাবান, শ্যাম্পু ট্যাম্পু সব কিছু কমপ্লিমেন্টারি একদম। পেস্টও দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, এখানে 2টা পানির বোতল দেওয়া আছে, এখানে কেটলি দেওয়া আছে, আপনারা চাইলে চা কফি বানিয়ে খেতে পারবেন। চা কফি খাওয়ার যাবতীয় সব কিছু আছে, এখানে কেক আছে, বিস্কিট আছে। আর ভাই, ওকে, আকর্ষণ আসতেছি ভাই। ওয়াশরুমটা দেখাই। এই তো হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ভালো আর কি। একটা মিরর দেওয়া আছে, এখানে ছোট্ট একটা বেসিন দেওয়া আছে, খুব কিউট। এই তো ওয়াশরুম। আচ্ছা, এখানে এসি আছে। আকর্ষণ হচ্ছে এটা। জাস্ট আমি মানে এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণ যেটা আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন একদম ভাই, বিছানায় শুয়ে শুয়ে এই দেখেন আপনারা এইখানে বসে আপনার বৃষ্টি দেখতে পারবেন। চাইলে যদি আমি এটাও খুলে দিই, এই যে এটা খুলে দিলাম, ঠিক আছে, মানে এইখানে শুয়ে আপনারা বিচ দেখতে পারবেন। ভাই আমাকে একটু ধন্যবাদ দাও ভাই, আমার একটা মানে আমি কিন্তু ভাই এই রিসোর্টের ছবি দেখে কিন্তু আমি বুকিং করে ফেলছি। হ্যাঁ, আমি দেখি না আগে। মানে আমাদের ওই বিচে যাওয়ার কোনো প্রয়োজনই নাই গরমের মধ্যে, আমরা এসিতে বাতাস খাবো, ঠিক আছে, আর এখানে বসে একদম সমুদ্রের ভিউ দেখবো। দেখেন সমুদ্রের ঢেউগুলো কিন্তু আজকে বড়, ঠিক আছে, আমরা আসি না। জাস্ট আপনারা ব্যালকনিটা দেখেন ভাই, মানে এত সুন্দর করে সাজাইছে ওনারা। এখানে একটা দুলনা দেওয়া আছে, এখানে বসে বসে বিকালের টাইমটা আপনারা স্পেন্ড করতে পারবেন। এই রিসোর্টটা দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকেই গত ভিডিওতে কমেন্টস করেছিলেন, ভাইয়া হোটেল সম্পর্কে ধারণা দিলেন না, হোটেল কোনটা নিয়েছেন, ভাই ভাড়া কত। এই রিসোর্টের ভাড়া হচ্ছে আপনারা 3000 থেকে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন, সিজন অনুযায়ী আর কি, সিজন বুঝে। আমরা পর্যটক এক্সপ্রেস নিয়েও কিন্তু কভার করে ফেললাম, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের এই ভিডিও, সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।